আজকে তৃতীয়তম দিনে বিহারবাসীকে চমকে এবার রাজনৈতিক ময়দানে সমহিমায় কংগ্রেসের নেতা কানহাইয়া কুমার। কেন চমকে? মানুষের জনঢলে তৃতীয়তম, অর্থাৎ এই যে সফর বা এই যে ভারত ন্যায় যাত্রায় কর্মসূচি, এবার সরাসরি কংগ্রেসের জয়, বড় ভরসা রাখার আদর্শ হওয়ার একটা রাজনৈতিক সমীকরণে কানহাইয়া কুমার। সেই ফুটেজগুলো নিশ্চিন্তে আপনারা দর্শক বন্ধুগণ দেখতে পাচ্ছেন, কেননা বিহারে এই সময় ভোট রয়েছে। আর এই সময় ভোট বলতে 2025-এই ভোট, 243টি বিধানসভা আসন, যা ম্যাজিক ফিগার 122-এর কাছাকাছি পেতে হবে। এবার কংগ্রেস কি একলা চলো ডাক, না অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে? জোট করে কংগ্রেস ঠকেছে, বা সেই ঠগনের সঙ্গে সঙ্গে জেডিইউ এর নেতা বিজেপিকে সমর্থন করেছিল, আরজেডির প্রধান নেতা লালুর পুত্র তেজস্বী যাদব। তো বাস্তবে আপনাদের সঙ্গে যে চিত্রগুলো সামাজিক মাধ্যমে তুলে ধরছি, কংগ্রেসের জয় নিয়ে বড় ভরসা রাখলেন কানহাইয়া কুমার। কংগ্রেস জয় পাবে এমনটাই প্রতিক্রিয়া। 100 আসন গণ্ডি পার করবে, অর্থাৎ কংগ্রেসের সমর্থন বা অন্য কংগ্রেস কাউকে সমর্থন করলে সরকার গড়বে, এমনটাই প্রতিক্রিয়া কিন্তু শোনা যাচ্ছে। তবে কংগ্রেসের দাপটে নেতা, অর্থাৎ যুব আইকন বলা যেতে পারে কানহাইয়া কুমারের রাজনৈতিক পরিস্থিতি একেবারে রীতিমতো জনঢল বা জনপ্লাবন। কোথায় চিত্রটা দেখা গেল? এই চিত্রটা দেখা গেল অর্থাৎ বিহারে মানুষ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে একেবারে রাজপথে, রাস্তা, চায়ের চুমুকে একেবারে জনপ্লাবন বা জনঢল বলা যেতে পারে। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কংগ্রেসের জোয়ার ভাটার যে জয় ঐতিহাসিক, যেখানে বিজেপি শাসিত রাজ্যে এবার হারানোর টার্গেট নিয়েছে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী থেকে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।